এক ঝাঁক মৌমাছি উড়ে যাচ্ছে। দেখলে মনে হবে মধু আহরণের জন্যই যাচ্ছে তারা, কিন্তু এই পরিচিত দৃশ্যে লুকিয়ে আছে এক রহস্য। এরা শুধুই মধু সংগ্রহকারী নয়, এরা নীরব গুপ্তচর, ক্ষুদ্র সৈনিক। এই ক্ষুদ্র পতঙ্গগুলোর মাথার উপর বসানো আছে বিশেষ এক ধরনের অত্যাধুনিক ডিভাইস। এদের ব্যবহার করা হতে পারে সামরিক নজরদারিতে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন। শুধুমাত্র তাই নয়, দুর্যোগের ভয়াবহতার পর ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধানেও এরা হয়ে উঠতে পারে উদ্ধার অভিযানের শেষ ভরসা। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র 74 মিলিগ্রাম ওজনের এই চিপটি এখনো পর্যন্ত তৈরি সবচেয়ে হালকা পোকামাকড়ের মস্তিষ্ক নিয়ন্ত্রক, যা তৈরি করেছে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক ঝাও ঝিলিয়াং এর একটি টিম। এই কন্ট্রোলারটি মৌমাছির পিঠে বাঁধা থাকে এবং 3টি ক্ষুদ্র সূচের মাধ্যমে তার মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে। এগুলো বৈদ্যুতিক স্পন্দন পাঠায়, যা মৌমাছিকে কোন দিকে উঠতে হবে তা বলে দেয়। ল্যাব পরীক্ষায় দেখা গেছে মৌমাছিরা 90% সময় সঠিকভাবে আদেশ অনুসরণ করেছে। এর আগে সবচেয়ে হালকা সাইবোর্গ কন্ট্রোলার সিঙ্গাপুর থেকে এসেছিল, কিন্তু সেগুলো ছিল পোকামাকড়ের ওজনের প্রায় 3 গুণ। এর ফলে এটি পোকামাকড় নিয়ন্ত্রণ করতে পারলেও ওজন বেশি হওয়ার কারণে পোকামাকড় সহজেই ক্লান্ত হয়ে পড়ত। বিটল এবং তেলাপোকার ওপর কাজ করা পুরনো সিস্টেমের তুলনায় এই চিপটি অনেক হালকা এবং পোকামাকড়ের ওপর কম চাপ দেয়, যা তাদের দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে।